হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে বাজার গেছিলাম, তো বাজার থেকে ফুলকপি আর মাছ নিয়ে এসেছি। গোটা মাছ কাটিয়ে নিয়ে দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গরম তেলে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবো। তো চলো আমিও রান্নাটা শুরু করি, তোমরাও দেখতে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপর একে একে ফুলকপি আলুটাও ভেজে নেবো। আর আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো অনেক দিন বলতে কি অনেক মাস বাদ ফুলকপি খাবো আবার। তখন তো প্রায় রেগুলারই খেতাম বলতে গেলে, বাড়িতে ফুলকপি লাগানো হয়েছিল বলতে গেলে প্রায় এবেলা ওবেলা ফুলকপি খাওয়া যায়। এখন খাওয়াই হয় না, সিজন চলে গেছে, তাই অফ সিজনে ফুলকপি পেলাম বাজারে। তো সেই জন্য নিয়ে নিলাম ঝটফট করে, যত দামি হোক। তো নিয়ে বাইরে এসে রান্নাটা করে নিচ্ছি। তো চলো কেমন হয় তোমরাও দেখতে থাকো আর আমিও দেখতে থাকি। আর কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি সেরকমটা ভালো লাগছে না, কিন্তু সত্যি খুবই ভালো লেগেছিলো। দুপুরে ভাতের সাথেও খেয়েছিলাম, আবার রাতে রুটি হয়েছিল তখনও খেয়েছিলাম। যে চলো ফুলকপিটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তারপরে ফুলকপির সাথে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে, বেশ সুন্দর করে। আর যাতে না ফুলকপির আঁশটে গন্ধটা থাকে, ফুলকপিটা ভালোভাবে ভেজে নিলে তবে ভালোভাবে রান্নার টেস্টটাও আসে। তো চলো দেখতে থাকো। মশলার কাঁচা গন্ধটাও না থাকে। তো চলো মশলাটা ভালোভাবে কষাতে দিলে তোমরাও দেখতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা দিয়ে সুন্দরভাবে তেলে ছেড়ে এসে এইসব ফুলকপি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, ভেজে যায়। আর লবণের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে, আন্দাজ অনুযায়ী। আবার চেক করে দেখে নিতে পারেন, যতটা পরিমাণ লাগবে সেরকমভাবে দিয়ে নিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তারপর নামানোর সময়
গরম মশলা ছড়িয়ে নামিয়ে রেখে দেবো এবং গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপি আলু মাছের ঝোল পরিবেশন করে নেবো। তো সত্যি রান্নাটা খুবই সুন্দর হয়েছিলো আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও।